হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবারও একটা তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। গিয়েছিলাম পিকনিক করতে, কিন্তু কোথায় গিয়েছিলাম, কি কি হলো পিকনিকে গিয়ে, কোন কোন সাইট সিন আমরা দেখলাম, সবই তোমাদের জন্য আজকে ক্যাপচার করে নিয়ে এসেছি। কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কেনাকাটা করলাম, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো দিনটা তো ছিল 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি রবিবার দিন আমাদের পিকনিকটা ছিল। যথারীতি সকলকেই বলে দিয়েছিল যে 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে একদম যেন বাস যেখানে এসে উপস্থিত সেইখানে যেন সবাই রেডি হয়ে চলে যায়। তো আমিও তো ভোরবেলা উঠে পড়েছিলাম, প্রায় 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম। আর ভাই আর বাবা দেরিতে উঠেছিল, তবে মা আর আমি তাড়াতাড়ি উঠেছিলাম। আর এদিকে দেখো, আমি তো মোটামুটি অর্ধেক অর্ধেক রেডি হয়েছি, পুরো এখনো কমপ্লিট হয়নি। আর মা এদিকে রেডি হয়ে গেছে, ভাইয়েরও হয়ে গেছে, আর বাবা রেডি হয়ে আগেই বেরিয়ে গেছে। তো এই যে আমিও রেডি হয়ে গেছি। এই হুডিটা আমি বাবার দোকান থেকে নিয়ে এসেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল রেড কালারের। তো এই যে আমার রেডি হওয়া কমপ্লিট। এবার আমাদের দেখো বারান্দা থেকেই দেখা যাচ্ছে ওই যে বাস আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। বাসটা তখন আসেনি, আগের দিন রাত্রেবেলাতেই এসেছিল। তো আমাদের দুটো বাস রেডি করা হয়েছিল, কারণ 90 জন মতো টোটাল গিয়েছিল। তো একটা বাসে তো হতো না, তাই দুটো বাস, ওই দেখো পেছনে আরো একটা বাস রয়েছে, এই দুটো বাসে টোটাল সবাই মিলিয়ে তারপরে কিন্তু গেছিল। আর যাওয়া হচ্ছিল কোথায় বলো তো? বুড়ুল। জায়গাটার নাম হচ্ছে বুড়ুল, বুড়ুল রিভার সাইড। ওই জায়গাটাতে যাওয়া হয়েছিল। আসলে প্রতি বছরই আমাদের পাড়া থেকে একটা ট্যুর করা হয়, সেটা ডিসেম্বর মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে। তো প্রতিবারই এটা হয়ে থাকে। তো আগে যেহেতু ভিডিও করতাম না, তাই জন্য তখন আর তো কিছুই শেয়ার করতে পারিনি। তো এইবার যখন ভিডিও করি, তোমাদের সব কিছুই শেয়ার করি, তাই ভাবলাম যে পিকনিকের ব্লগটাও তোমাদের জন্য তুলে আনবো। তো এই দেখো, ভাই ভোরবেলায় উঠেই আগে সিট রেখে এসেছিল, 6টা সিট। এই যে কাকি আর মা ফার্স্টে সামনের দিকে বসেছে, আমি আর রিয়ন বসেছি মধ্যিখানে, আর পেছনে তপব্রত আর ভাই, এই 6জন মিলে টোটাল বসেছিলাম। আর বাবা কাকা এরা সবাই অন্য বাসটাতে ছিল। তো বাস তো বলেছিল 6টা 6:30টায় ছাড়বে, কিন্তু সবাই আস্তে আস্তে রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 7:45 নাগাদ বাস ছেড়েছিল। আর এটা যেতে বেশি দূর, মানে খুব বেশি দূর নয়, মোটামুটি তাড়াতাড়ি চলে গেছিলাম, দু ঘন্টার মধ্যেই মোটামুটি চলে গেছিলাম, 10টার অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো এই দেখো, এই স্পটটা আমাদের ঠিক করা হয়েছিল। ভীষণ রোদ ছিল, শীতকালে রোদ ভালো লাগে, তবে অনেকক্ষণ একবারে বসে থাকলে একটুখানি অসুবিধা হয় ঠিকই। তো এই দেখো, এই সাইট সিনটা এতটা সুন্দর লাগছিল, আমি তো গিয়ে বসিনি, রিওয়ান আমি ভাই সবাই মিলে আগে এই সাইট সিনগুলো ভিডিও করতে শুরু করে দিলাম। এত নির্জন পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। তো তারপরে দেখো 10টা তো বেজে গেছিলো, তাই জন্য সকালের টিফিন তো সকলকে দিতে হবে, তাই সবাই গোছাচ্ছিল। এখানে দেখো একটা ক্রিম পাউরুটি আর ডিম সেদ্ধ, কলা, আর হচ্ছে জয়নগরের মোয়া, এটাই ছিল হচ্ছে সকালের টিফিন। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পাচ্ছিলাম না, বসে পড়েছি নিয়ে, খাওয়া দাওয়া করলাম সকালবেলা। আর সকালের খাওয়া দাওয়ার পরে এবার দুপুরের যে সমস্ত খাবার দাবার রান্না হবে সেইগুলো জোগাড় যন্ত্র স্টার্ট করে দিয়েছে, কারণ অলরেডি বললাম না 10:30 11টা বেজে গেছে তখন। তারপরে রান্নাগুলো পদে পদে করতেও তো সময় লাগবে। আর এই যে বাবাকে তো ব্লগে আনাই যায় না, তাই পেছন থেকে তুললাম, সামনে থেকে কোনো সময়ই ব্লগে আসে না, আসতে ইচ্ছাই করে না। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি দেখতে বেরোলাম চারপাশটা কেমন, কি সুন্দর সাইট সিন কি কি আছে, বা কেনাকাটার জায়গা টায়গা আছে কিনা। তো দেখো কি দারুণ লাগছে সাইডটা থেকে যেতে, দুপাশে কি সুন্দর ঘন জঙ্গল, আর নদীটা এত শান্ত, ভীষণ ভালো লেগেছে। তারপরে তো কিছুটা দূর আগিয়ে দেখছিলাম যে কোথাও একটু ফটো টটো ভালো তোলা যায় কিনা। তো এই জায়গাটা ভীষণ পছন্দ হলো, এই জায়গাটা বেশ সুন্দর, পাশে খেজুর গাছ রয়েছে, আর নদীও তো সামনেই রয়েছে। আর এ দেখো, এ হচ্ছে টিনের উপর বসে পড়েছে, জায়গা নেই কিছু বসার। আর এই যে স্টিমার দেখো, স্টিমারে আমরা পরে যদিও চড়েছিলাম, তোমাদেরকে দেখাবো সেটা। তো তারপরে মা কাকি সবাই এখানে চলে এলো, কিছু ফটো টটো আমরা তুললাম একসঙ্গে। এই চারপাশটায় দেখো কি সুন্দর খেজুর গাছ, এখানে খেজুরের রসটা বার করার জন্য বা কি সুন্দর টিনের যে বাক্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঝুলিয়ে রেখেছিল দেখছিলাম দু একটা গাছে। তো তারপর এখান থেকে বেশ কিছু ফটো টটো তুলে তারপর আবার একটুখানি হাঁটলাম, আমরা চারিদিকটা একটু দেখলাম। এখানে অনেক লোক এসেছিল পিকনিক করতে, ওই দিনটা ভীষণ ভিড় হয়েছিল। আমাদের পাড়া থেকে তো আরও একটা বাসও এসেছিল এখানে, আমরা যদিও জানতাম না, ওখানে গিয়ে অনেকের সাথে দেখাও হয়েছিল।
তো তারপরে এখানে কিছু কেনাকাটার জিনিসপত্র ছিল, তবে এখানে নতুনত্ব কিছুই নেই, কারণ আমাদের এইদিকে গড়িয়াহাট বা যেসব জিনিসগুলো রয়েছে সেইগুলোই এখানে, কোনো আলাদা কিছু না। তাও আমি এই গলার চিকটা কিনলাম, এটা বেশ পছন্দ হলো, তো দামটা অনেকটাই কম, ওখানে 30 টাকা মাত্র নিল ওই গলার চিকটা। তো তারপরে এখানে আমরা চলে এলাম এই স্টিমারে একটু চড়বো বলে, তো সেই জন্য লাইন দিয়েছে, এখানে 10 টাকা করে টিকিট নিয়েছিল আর হেড সকলের 10 টাকা করে। তো তারপরে এখানে আমরা তো উঠে পড়লাম, কিন্তু অনেকটা দেরিতে ছেড়েছিল, কেন কি ওরা 30 মিনিট আধা ঘন্টা পর পর এক একটা করে স্টিমার আর কি ওরা ছাড়ে। তো তারপরে উঠে অনেকক্ষণ বসেছিলাম যদিও। আর এই সাইডটা দেখো কি দারুণ লাগছে, দক্ষিণেশ্বরে গেলে যেরকম আবার ব্রিজের উপর থেকে গেলে যেমন সুন্দর লাগে, এই জায়গাটাও ঠিক ওই রকমই লাগছিল। তো তারপরে উঠে অনেকক্ষণ বসেছিলাম, আর অনেকক্ষণ বসে থাকাতে কত লোক যে উঠেছে, যে এত ভর্তি হয়ে গেছে। আর বাবারা তখন আসেনি, আমরা সকলে মিলে কয়েকজন, মোটামুটি 10 জন মতো এসছিলাম। তো তারপরে বাবা ওরাও বলল কি যে না, বাবা কাকা ওরাও আসবে, তো তারপরে তারাও কিন্তু চলে এসেছে। ওই দেখো এমনিই ভিড় হয়ে গেছে, তারপরে আরও সবাই মিলে চলে এসেছে, আরও ভিড় হয়ে গেছে। আর যেখানে 30 মিনিট পরে ছাড়ার কথা ছিল সেখানে আরও 40 মিনিট লাগিয়ে দিয়েছিল। তো তারপরে বাবা এই বাদাম চানা এই কি মটরগুলো কিনে দিল খাওয়ার জন্য, তা আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে চলে এসেছি অন্য একটা পারে, এইখানে কোথায় কি নাম আমি ঠিক জানি না, তবে আসতে বেশিক্ষণ সময় লাগেনি, 10-15 মিনিট মতো লেগেছিল। আর এই পারে বললো অনেক কিছু দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, সেই জন্যই কিন্তু আসা। তারপরে এখান থেকে একটা ভ্যান, যে ওই মোটর ভ্যানগুলো সেইগুলো ঠিক করে তারপরে আমরা রওনা দিলাম আরও একটুখানি দূরে। কি সাইট সিন আছে বললো, এখানে হচ্ছে গড়চমুখ পর্যটন কেন্দ্র রয়েছে। তো এখানে যে ঢুকতে প্রবেশ মূল্য কিন্তু 15 টাকা করে। তো এখানে ঢুকে দেখলাম কিছুই নেই, কারণ পার্কের মতো চারপাশটা পুরো ফাঁকা, তেমন একটা ভালো লাগছে না। আবার যে এইখানে বললো চিড়িয়াখানার মতো সুন্দর ভেতরে পশু পাখি জীবজন্তু আছে, তো সেটারও আবার এন্ট্রি টাকা যেটা ছিল সেটা যে 25 টাকা করে নিল আবার পার হেড। কিন্তু ঢুকে দেখছি আমাদের আলিপুরে চিড়িয়াখানায় যত সুন্দর পশু পাখি সব রয়েছে, এখানে কিন্তু কিছুই নেই। কয়েকটা মাত্র দেখতে পেরেছি, ময়ূরটা দেখলাম, আর দু একটা জিনিস হরিণ দেখেছি, পরে তোমাদেরকে দেখাবো। আর একটা অ্যানাকন্ডা সাপ দেখেছি, তো সাপটা ভিডিওতে ক্যাপচার হয়নি, কারণ জলের মধ্যে ছিল, একদম বোঝা যাচ্ছিল না ভিডিওতে। ছাড়া আর কয়েকটা পাখি এরকমই দেখেছি, আর বেশি কিছু কিন্তু দেখতে পাইনি। যারা এখানে যাবে আর দয়া করে এখানে একেবারেই যেও না, পুরো টাকার একদম বেকার নষ্ট। কারণ ঢুকতে যেখানে 15 টাকা করে নিল, তারপরে আবারও এখানে এন্ট্রি ফিসের জন্য 25 টাকা করে নিল, কিন্তু তেমন কিছুই ছিল না। তবে হ্যাঁ, এই হরিণটা দেখতে ভীষণ ভালো লাগছিল, ডিসকভারিতে যেমন আমরা দেখি একসঙ্গে অনেকগুলো হরিণ, ঠিক ওই রকম সুন্দর লাগছিল। এই একটা জায়গায় ভালো লাগলো। তো তারপরে একটুখানি ঘোরাঘুরি করে আবার বেরিয়ে এলাম, আবারও সেই ভ্যানে করে আবার এই ফেরিঘাটে চলে এলাম, তারপরে আবারও লঞ্চে উঠলাম ওই একই প্রসেস ফলো করে। তারপরে আর ভিডিও করিনি, আমি একটা লাইভ ভিডিও করছিলাম ফেসবুকে। তো তারপরে আমাদের পিকনিক স্পটে আবার চলে এসেছি। তখন দেখলাম এসে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা হচ্ছে, আর ওদিকে স্যালাড কাটা হচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাই তো র্যাকেট নিয়ে গেছিলো, তো সেই র্যাকেট একটুখানি খেললাম, অনেক দিন হয়ে গেছিলো, প্রায় 5-6 বছর হয়ে গেছে আমরা র্যাকেট খেলি না। অনেক ছোটবেলা বলতে তখন 9, 10, 11 এরকম সময়ে আমরা অনেক খেলতাম, প্রতিদিন শীতকালে এই ব্যাডমিন্টন খেলতাম। তো ওখানে গিয়ে একটু ইচ্ছা করলো যে খেলি, তা রিয়ানার আমি খেললাম, ভাই খেললাম, সকলে মিলে একটু র্যাকেট খেলে ধুলে তারপরে খেলতে পারছিলাম না, ওখানে এত নদীর পাড়ে তো হাওয়া এত ভীষণ যে মানে এদিক ওদিক চলে যাচ্ছিল, ভালো করে খেলতে পারিনি। তো তারপরে দেখো এখানে তখন অলরেডি 3টে 3:30 বেজে গেছিলো, এক ব্যাচ খেতে বসে গেছে, আর আমরা তখন এই র্যাকেট খেলতে গিয়ে পেছনে দেখছি খেতে বসে গেছে। তো আমরা আবার পরের ব্যাচে বসেছিলাম, তখন আর প্রথম ব্যাচে বসতে পারিনি। তারপরে বাবা কাকা ওদিকে সবাই বসেছে আর আমরা এদিকে বসেছি। তখন প্রায় 3:30 মতো, অনেক হাঁটাহাঁটি করে খিদেও পেয়ে গেছিলো। তারপরে প্লেট দিয়ে গেল, এই যে দিয়ে যাচ্ছে ভাত, এখানে যা যা রেসিপি হয়েছিল সেগুলো হচ্ছে ভাত, এখানে স্যালাড দিয়ে গেল, আর তারপরে হচ্ছে ডাল দিয়ে গেল, ভেজ ডাল, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ওই বাদাম দিয়ে যে আলু ভাজাটা হয়, আলু চিপস যেটা, আর তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি, বাঁধাকপি আলু দিয়ে, আর ছিল চিকেন কষা,
আর তার সঙ্গে ছিল চাটনি। এটাই হলো গিয়ে দুপুরের খাবার। আমাদের পার হেড যে পিকনিক সকলের যেটার জন্য ধার্য করা হয়েছিল যে টাকা, সেটা হচ্ছে 400 টাকা করে সকলের ধার্য করা হয়েছিল। আর পিকনিকের খাবার দাবার সবই ভীষণ ভালো হয়েছিল, খুবই ভালো। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু কেনাকাটা করছিলাম। কেনাকাটা বলতে এই যে জিনিসগুলো মাথায় দেয় এই দেখছিলাম, কিন্তু এত দাম চাইছে বেকার, তারপর আর কিনিনি, চলে এসেছি। আর খাওয়া দাওয়া করতে তো অনেকটা দেরি হয়েই গেছিলো, তো তখন বেজে গেছিলো প্রায় 5টা মতো। তো এবার তো বাড়ি ফেরার পালা। তো একটুখানি হজম করার জন্য এই আমলকি হাজমলা এগুলো খেয়ে দিয়ে তারপরে আমরা বাসের উদ্দেশ্যে আবার রওনা দিই। কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওয়াশরুমে যেতে গিয়ে ওখানে একটা কাটা গাছ ছিল, দেখতে পাইনি, হাত কেটে গেছে আমার। তো তারপরে আর মলম ছিল না দেখে একটা কাকির থেকে একটুখানি ক্রিম নিয়ে হাতে ঘষে তারপর চলে এসেছি। মনটা একটু খারাপ হয়ে গেছিলো তখন, কারণ অনেকটা রক্ত বেরিয়ে গেছিলো হাত থেকে। তো তারপরে বাসে উঠে পড়েছি। আর আসার সময় একটু দেরি হয়ে গেছিলো, যাওয়ার সময় যত তাড়াতাড়ি গেছিলাম কিন্তু আসার সময় একটু জ্যাম ছিল রাস্তায়, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। প্রায় 8টা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর ওরকম জ্যাম না থাকলে আরও অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা এই বুড়ুল রিভার সাইডে গেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোথায় কোথায় ঘুরতে গেছিলে ওখানে গিয়ে সেটাও কিন্তু জানিও। আর পরবর্তী আরও নানান রকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।